হাওড়া জেলা, হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্র রাজনৈতিকভাবে অত্যন্ত সিগনিফিকেন্ট একটা কেন্দ্র। বিধানসভা নির্বাচনের আগে এখানে তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ভারত চড়ছে রাজনীতির। আসলে এখানে বিজেপির অস্ত্র হিন্দিভাষী ভোট, আর অন্যদিকে তৃণমূলের অস্ত্র একমাত্র উন্নয়ন। আসলে ভোট বাক্সে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি? উত্তর হাওড়ার জনবিন্যাস বৈচিত্র্যময়। রাজনৈতিক মহলের মতে এই অঞ্চলে যে জনবিন্যাস রয়েছে সেখানে হিন্দিভাষী ভোট যেমন রয়েছে তেমন রয়েছে অহিন্দিভাষী প্রভাবও। এখানে ধর্ম, কর্ম, নানা বিষয় বিজেপি হাতিয়ার করে, আর তাই এখানকার বিজেপি প্রার্থী তিনি ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন। বিশেষ করে নজর দিয়েছেন 1, 13, 15 এই ওয়ার্ডগুলোতে যেখানে হিন্দিভাষী ভোট বেশি। আর অন্যদিকে তৃণমূল হাতিয়ার করছে তাদের বহুদিনের সত্যবালা জল প্রকল্প, হাতিয়ার করছে, ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন এখানে তৃণমূল প্রার্থী। তিনি বলছেন যে শুধুমাত্র উন্নয়নই পারে হাওড়া উত্তরকে আরো এগিয়ে নিয়ে যেতে। হাওড়া উত্তরে মানুষের মূলত ইস্যু কি? কোন ইস্যুতে তারা এবার ভোটদান করছে? তাদের মূল ইস্যু হচ্ছে হাওড়া উত্তরে বিগত বিধায়ক যিনি ছিলেন গৌতম চৌধুরী, আমাদের ক্যান্ডিডেট, তিনি যে পরিমাণ কাজ করেছেন, মানুষের খুব বড় কোনো ইস্যু নেই, প্রচুর ব্যবস্থা হচ্ছে এবং নিকাশি ব্যবস্থা আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে। রাস্তাঘাট অন্যান্য কোনো সমস্যা নেই, লাইট আলোর কোনো সমস্যা নেই। পুরো পরিষেবা, তার মধ্যে নিকাশি রয়েছে, তার মধ্যে জঞ্জাল রয়েছে, নিকাশির অব্যবস্থা এবং জঞ্জালে ভরা হাওড়া উত্তর। কি মনে হয় এটাকে এনক্যাশ করা যাবে ভোট বাক্সে? না না, এটা মানুষ নেবে না। মানুষ সারাদিন দেখছে, আর এদিকে যে বিজেপির প্রার্থী, গত বিধানসভা নির্বাচনে উনি প্রার্থী ছিলেন, আমি ঠিক পরিসংখ্যান না বলতে পারলেও বেশ কিছু মানুষের ভোট তিনি পেয়েছিলেন। তো সাধারণ মানুষ তো ওনাকে ডেকে ডেকে জিজ্ঞেস করছে যে বিগত 5 বছর ইলেকশনে হেরে যাওয়ার পরে 5 বছর তো তাকে যারা ভোট দিয়েছিল তার দায়িত্ব ছিল তাদেরকে দেখা, তাই তিনি কোথায় ছিলেন? 5 বছর ওনাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। হাওড়া উত্তরে অন্ততপক্ষে খুব ভুল না করলে আমি 4 থেকে 5টা ওয়ার্ড সেখানে হিন্দিভাষী সংখ্যায় বেশি। বিজেপির কি ওটাই একটা বড় ডিভিডেন্ড পাওয়ার জায়গা বলে মনে হয়? হিন্দি ভাষাভাষী নিয়ে কোনো সমস্যা নেই। হিন্দি ভাষাভাষীরাই উমেশ রায়কে জিজ্ঞেস করছে প্রত্যেক দিন যে তুমি 5 বছর কোথায় ছিলে। এবার টিএমসির কাছে একমাত্র বিকল্প আছে গুন্ডাগর্দি করা, মানুষকে ভয় দেখাবার। এখন থেকেই লোক বাড়ি বাড়িতে গিয়ে বলছে যে ভোট দেবেন না, ভোট দিতে যাবেন না। আসলে উত্তর হাওড়ার উন্নয়নের নামে উত্তর হাওড়া মানুষ কিছুই পায়নি। এখানকার মানুষ আজ পর্যন্ত পানীয় জলের জন্য সংঘর্ষ করছে। অল্প বৃষ্টি হলে পুরো এলাকা জলের মধ্যে ভেসে যায়, একটা ডাম্পিং গ্রাউন্ড নেই। এবার কোন মুখে টিএমসি ভোট চাইবে? কি শুধু লক্ষ্মী ভাণ্ডার নামে ভোট হয়? আপনি নাকি শুধু হিন্দিভাষী এলাকাগুলোয় ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন। আমি ওয়ার্ড নম্বর 3 বাড়ি বাড়ি গেছি, ওখানকার মানুষ আমাকে খুঁজছে। আমার যদি কোনো একটা গলি মিস হয়ে যাচ্ছে, বিকেলবেলা ফোন আসছে যে উমেশ দা আসো, আমরা জল যন্ত্রণায় ভোগ করছি, তুমি আসো, কথা দাও যে তোমার আসার পর এটা ভালো হবে, আমরা তোমার সঙ্গে আছি। এইবার হাওড়া উত্তরে জেতার বিষয় 100% আশাবাদী? এর মধ্যে কোনো আশঙ্কাই নেই। এই হাওড়া উত্তর বিধানসভার একটা বড় সমস্যা কি জানেন? আসলে একটা নয়, দুটো বলা ভালো। জঞ্জাল এবং নিকাশি সমস্যা। এই হাওড়ায় পুর নিগমে ভোট হয়নি বিগত কয়েক বছরে। সে কারণে যে নাগরিক পরিষেবাগুলো দরকার, জঞ্জাল পরিষ্কার, নিকাশি, না সেগুলো কোনোটাই নাকি খুব ভালো অবস্থায় নেই। উত্তর হাওড়ার বড় সমস্যা বেলগাছিয়া ভাগাড়। সেই ভাগাড়েই গত বছর ধস নামে, পাইপলাইন বসানোর সময় ধস নামে।
কতদিনের ব্যবসা? আমাদের অনেক দিন, 40 বছরের ব্যবসা। সামনে তো একটা ভোট, এই হাওড়া উত্তরে মানুষের দাবি দাওয়া পূরণ হয়েছে? হ্যাঁ, হচ্ছে তো, এখানে সবই ভালো আছে, সবাই হচ্ছে, করছে, সবাই পরিষ্কার, রাস্তা পরিষ্কার, সব ভালো করছে, যা দাবি হচ্ছে সব পূরণ হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এই যে নিকাশির ব্যবস্থা, জঞ্জাল, এগুলো নিয়ে পরিষ্কার একদম পরিষ্কার, রাস্তাখানে পরিষ্কার, কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। কেমন আছে এই এখানকার এই অঞ্চল হাওড়া উত্তরের মানুষ? মানুষ ঠিকই আছে, কিন্তু এখানে যা নোংরা হয়ে যাচ্ছে কর্পোরেশনের ধ্যান নেই। বিজেপি অভিযোগ করছে এখানে পুরো পরিষেবার হাল বেহাল। তো সেটা ওরা তো এখানে থাকে না, এখানকার বাসিন্দা নয়, মানে সাধারণ ঘুরতে এসে কোনো জায়গায় একটা হয়তো কিছু দেখলো, সেটা দেখে তার মনে হলো, কিন্তু যেই সময় দেখেছে তার আগেটাও পরিষ্কার ছিল, তারপরে আবার পরিষ্কার হয়ে যায়, এটা রুটিন মাফিক হয়। এই হাওড়া উত্তরে সরকারের তরফ থেকে সাহায্য মেলে, দাবি দাবা পূরণ হয়? আমি তো কিচ্ছু সহজ মানে আমি পাই না, আমি কিচ্ছু পাই না। এখানে 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 নাও চলে বর্ষাতে মাসে, তো জল এখানে এখানে পড়ে আছে। কেন? এই নালা সাফাই হচ্ছে না। এই হাওড়ায় একটাই কথা বারবার শোনা যায়, বিরোধীরা বলছে, বিজেপি বলছে যে হাওড়া খুব নোংরা, নিকাশির অবস্থা খুব খারাপ, জমা জল, জঞ্জালে ভরা, তাই কি? না না, আমরা যতটা দেখছি আমাদের দাদা গৌতমদা আমাদের অনেক পরিষ্কার। আগে কল অত ছিল না, এখন অনেক কল হয়েছে, লাইট হয়েছে, রাস্তায় আলো ভর্তি, আর সব জায়গায় দাদা নিজে দাঁড়িয়ে পরিষ্কার করায়। এই যে একটা ইলেকশন আসছে, কি চাইছেন, কি হোক আপনাদের জন্য? अपना जने तो यही है कि हाँ कि साफ सफाई हो, शांति माहौल हो, सब कोई में एकता बना रहे, हम लोग सब एक होकर रहें, यही है, और क्या है। হাওড়া উত্তরের বাসিন্দা তো আপনি, সরকারি সমস্ত সুযোগ সুবিধা সেগুলো পান? আমরা সব কিছু পাই, আমরা লক্ষ্মী ভাণ্ডার পাই, আমরা যুবসাথী পাই, আমাদের মেয়ে ছেলের বিয়ে হয়ে আমরা পাই, আমরা দাদাকে সবসময় পাশে পাই। কি কি দাবি পূরণ হয়েছে এখনো? কেমন আছেন এখানে? सब कुछ हम लोग अपना काम करते हुए सही काम करते हैं, ठीक है। अभी कोई हल्ला-गुल्ली का कहीं कुछ नहीं होता है, अपना धंधा करते हैं, कोई लफड़ा नहीं होता है, अपना बढ़िया से आदमी कर लेते हैं। হিন্দি ভোট, হিন্দি ভাষীদের ভোট পাওয়ার আশা করছে নাকি বিজেপি? 100% हम लोग का हिंदी भाषा भाषी वोट दीदी को ही जाएगा। हम लोग धर्म जाति संप्रदाय के नाम पर हम लोग वोटिंग नहीं करते हैं, हम लोग सभी भारतीय हैं और हम लोग साथ एक साथ मिलजुल कर रहते हैं। ये हमें तृणमूल कांग्रेस से हम लोग सीखे हैं। এই নির্বাচনী বৈতরণী পার হতে হাওড়া উত্তরে হিন্দি ভার্সেস বাঙালি একটা বিভাজন তৈরি হয়েছে। সেই বিভাজন কি আদৌ কাজে আসবে, নাকি ভোট বক্সে জনমত পড়বে অন্য কোনো ইস্যুতে? তার উত্তর লুকোনো রয়েছে সময়ের গর্ভে। নদিয়ার রানাঘাট, একসময় যাকে বলা হতো বামেদের নিশ্চিন্ত দুর্গ। 1977 থেকে 2006 পর্যন্ত এখানে কাস্তে হাতুড়ি ছাড়া কিছু ভাবাই যেত না। ঠিক যেভাবে চূর্ণী নদীর জল বইছে, ঠিক সেরকম এখানকার রাজনীতিতেও আমূল পরিবর্তন এসেছে। 2011-এ তৃণমূলের উত্থান, আর তারপর 2019 থেকে বিজেপির আধিপত্য। আজও সেই ধারা অব্যাহত। 2026-এ কি হবে তা সময় বলবে, তার কারণ রানাঘাটের অলিতে গলিতে এখন একটা কথাই শোনা যাচ্ছে, নাগরিকত্ব। এবছর এবারও কি মতুয়াদের ভোট বিজেপির তুরুপের তাস হবে, নাকি তৃণমূলের উন্নয়ন কার্ড খেলা ঘোরাতে পারে? নজর থাকবে তো অবশ্যই। আর তা দেখতেই আজ আমি সোনিয়া হাজির হয়েছি রানাঘাটে। ঘুরে দেখবো রানাঘাট, তাই আজ আমার হটস্পট রানাঘাট। রানাঘাটের অলিগলি এখন নাগরিকত্বের প্রশ্নে উত্তাল। আর এই জায়গায় দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন ওঠে যে আচ্ছা, মতুয়াদের যে দীর্ঘদিনের দাবি তা কি পূরণ হয়েছে?
একদিকে সিএএ পোর্টাল খুলে যখন নাগরিকত্বের স্বপ্ন দেখাচ্ছে বিজেপি, তখন তৃণমূল তাকে বলছে বিপজ্জনক ফাঁদ, মতুয়ারা দোলাচলে। কি হবে? একদিকে শর্তহীন নাগরিকত্বের জেদ, আর অন্যদিকে নথিপত্র হারানোর ভয়। এই আশঙ্কার প্রভাব কি ভোট বাক্সে পড়বে, নাকি সিএএ কে ঢাল করেই আবারও রানাঘাটের এই ভোট ব্যাংক বিজেপি তাদের পকেটে পুরতে পারবে? আচ্ছা, মতুয়ারা কি ভাবছে? চলুন জানার চেষ্টা করি মতুয়াদের মনের কথা। আমাদের কিছু সংখ্যক মানুষের নাম হয়তো সাময়িক বাদ গেছে, এই ভোটটা হয়তো কেউ কেউ দিতে পারবে না, কিন্তু যারা আমরা হিন্দু তারা সিএর মাধ্যমে আবেদন করে, এবং অনেক মানুষ আবেদন করেছে এবং নাগরিকত্বের কার্ডও তারা পেয়েছে, অলরেডি পেয়ে গেছে এবং ধাপে ধাপে আরও পাবে। সিএ পোর্টাল আসার পর আবেদন করেছেন? হ্যাঁ, আবেদন করেছি। পেয়েছেন কার্ড? আমি কার্ড পেয়ে গেছি, আমার হ্যারিং হয়ে গেছে, কার্ডও পেয়ে গেছি। না, সিএতে আবেদন করিনি, আমার 2000 সালের ভোটের লিস্টে আছে, এই জন্য করিনি। এটা আমার আশা হচ্ছে পরে করব। এসআইআর নিয়ে সমস্যা হয়েছে? না, এটা নিয়ে কোনো সমস্যা হয়নি আমার। বিজেপির তরফ থেকে বারবার সিএ এর কথা বলা হচ্ছে, কি মনে হচ্ছে এই ভোটে সিএ কতটা প্রভাব ফেলতে পারে? রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের সমস্ত ভোটাররাই জানে যে সিএ এটা একটা গিমিক ওদের, অর্থাৎ সেই ক্ষেত্রে আমি জানি না ওদের কিছু সমর্থকদের ভুল করে তারা সিএ ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু তারা আজকে পস্তাচ্ছে, তাদেরকে বলেছিল ভোটের আগেই তাদের নাম উঠে যাবে। অর্থাৎ সবাই জেনে গেছে যে এটা একটা সম্পূর্ণ মিথ্যা ভাওতা এবং প্রবঞ্চনা। এই যে গিমিক বলছেন, কিন্তু আজও তো কোথাও গিয়ে মতুয়ারা একটু হলেও বেশি কি বিজেপির ওপরে ভরসা করে এই কার্ড নাগরিকত্ব দেওয়া নিয়ে? মতুয়াদের সেই ভরসা কেটে গেছে। আমাদের এখানে যত ভোটারের নাম বাদ গেছে তার 40% মতুয়া সম্প্রদায়ের ভোটারের নাম বাদ গেছে। স্বাভাবিকভাবেই মতুয়ারা বুঝে গেছে যে আমাদের প্রকারান্তরে প্রতিবার এক একটা নির্বাচন আসলে আমাদেরকে ব্যবহার করা হয়েছে। কি মনে হচ্ছে 26-এ মতুয়া মন আপনারা জয় করতে পারবেন? নিশ্চিতভাবে মতুয়াদের ভোট আমরাই পাবো, আমরাই মতুয়াদের ভোটে জয়ী হব, এবং সার্বিকভাবে মতুয়াদের জন্য বাংলায় যেটা করেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশের মতুয়া অধ্যুষিত, কিন্তু 2019 সালের মতুয়াদের জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নাগরিকত্বের ব্যবস্থা করেছে, সি আইন পাশ করেছে। এসআইআর হওয়ার পরে নিবিড় ভোটার তালিকা সংশোধনের মধ্য দিয়ে কিছু ভোটার তালিকার থেকে নাম বাদ গেছে। তারপরও মতুয়ারা অত্যন্ত উচ্ছ্বসিত এবং আনন্দিত, কারণ সিএর সার্টিফিকেট ইতিমধ্যে প্রচুর বাস্তু শরণার্থীরা ইতিমধ্যে পেয়ে গেছে। সমগ্র মতুয়া সমাজ, বনগাঁ লোকসভা, রানাঘাট লোকসভার সমস্ত মতুয়া সমাজ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, ছিল, আছে, থাকবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রানাঘাটের বরুণবেড়িয়া এলাকায়, ঝোরপাড়া সীমান্ত। এদিকে ভারত আর ঠিক ওপারে বাংলাদেশ, ওইদিকে ইছামতি নদী, আর ইছামতি নদীর এপারে ভারত, ওপারে বাংলাদেশ। এই সীমান্তবর্তী এলাকায় বহু মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকার অধিকাংশ, একটা বড় অংশই এই সীমান্তবর্তী এলাকার মধ্যে পড়ে। 2021-এ রানাঘাটের যে 3 বিধানসভা কেন্দ্র রয়েছে, রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট উত্তর পশ্চিম, এই 3 বিধানসভা কেন্দ্রে বিজেপি দাপট বজায় রেখেছিল। দু 2024-এর লোকসভাতেও বিজেপি তাদের গড় ধরে রেখেছিল। 2026-এ কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন। ওই দিকটা বাংলাদেশ, ওই দিকটা বাংলাদেশ, ওই যে গাছ দেখা যাচ্ছে। আগে বাংলাদেশে থাকতেন? কেন, আমরা বাংলাদেশ, আমাদের এইখানেই জন্ম, আমরা বাংলাদেশের কিছুই জানি না। এমনি সিএ তে আবেদন করেছিলেন কিছু? না, দরকার হয়। আমাদের এমনি নরমাল ভাবে আমাদের ভোটই আছে।
এলাকায় সমস্যা আছে কিছু, মানে রাস্তা, জল, এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের? আমাদের তো পাড়ায় জলই নেই, জলের আমাদের কোনো ব্যবস্থা নেই, শুধু কল দিয়ে গিয়েছে, শো দাঁড়িয়ে আছে। কল আছে, জল নেই? না, জল পোতার পরের থেকেই আমরা জলই পাইনি। তাই জল নেই, কি করেন? কত দূর যেতে হয় জল আনতে? জল আমরা কিনে খাই। জল কিনে খাই? সমস্যায় চাষের সমস্যা হয়, ভালো লোকরে ধরেন তাদেরই সমস্যা বেশি। এলাকায় সাংসদ বিধায়করা আসেন, কাজ করে? বিধায়করা আসবে কি করিয়া, যদি কিছু না দেয় তাদের, তাহলে তারা কি দেবে? এই যে এখান থেকে ওই দেখা যাচ্ছে ওই যে ওইটুকু রাস্তা করে দিচ্ছে। হ্যাঁ, তো এখানে তো রাস্তার সমস্যা, জলের সমস্যাও আছে। সব সমস্যা, জল ওই যে পুঁতে রাখছে ওই যে কোনোদিনও জল আসে না। তো কল আছে, জল নেই, আপনারা বলেননি কিছু? বলবো কারে, বললি আরো অসুবিধা। সীমান্তের সমস্যা আছে খুব। কি সমস্যা? সমস্যা সকালবেলা পটলের ফুলসওয়াতি দেয়নি, 1 ঘন্টা দাঁড়িয়ে রাখছে সবাইকে, সব লোক। কি মনে হচ্ছে এলাকা দেখে ভোট কেমন হবে? ভোট তো কিছু বোঝা যাচ্ছে না, বুঝলেন, মুখ খুলছে না কোনো লোক। সীমান্তে কি সমস্যা রয়েছে মূলত? সমস্যা বর্ডারে থাকবে, থেকেই যাবে, পরিবর্তন কি হবে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখন সামনে কি হবে, 26-এ কি আসে দেখা যায়। হটস্পট রানাঘাট ঘুরে যা বুঝলাম, তাতে মতুয়া সম্প্রদায়ের ভোট শুধু সংখ্যা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ, ইতিহাস আর অধিকার রক্ষার লড়াই। তাই তারা কি ভাবছে, রানাঘাটের মানুষ কি ভাবছে, ভোটে কি সিদ্ধান্ত নেবে, তার উপর শুধু রানাঘাটের রাজনীতি নির্ভর করবে না, তা প্রভাব ফেলবে বৃহত্তর রাজনৈতিক সমীকরণেও। হটস্পট রানাঘাট আজ এ পর্যন্তই।